আপনাকে জাগাতে হবে। আমি যেতে চাই, আপনার যদি ইচ্ছা থাকে তাহলে যেতে পারবে, তা না হলে যাওয়া সম্ভব। জোরে বলুন না। যদি আপনি মনে করেন আমি গুনাহ করেছি আর আমার গুনার জন্য হুজুরকে দিয়ে তওবা করে, ইমামকে দিয়ে তওবা করে, পীরকে দিয়ে তওবা করে আমার গুনাহটাকে মিটাতে চাই, তো রব্বে কারীম শুনিয়ে দিয়েছে গুনাহটা চেপতে যাবে, কোনোদিন ক্ষমা হবে? জোরে বলুন না। সারা জীবন অন্যায় করে, অপরাধ করে, আর কাবা শরীফের গেলাপ ধরে অঝর নয়নে কাঁদছে। তো যত হাজি ছিল সব জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এ কোথাকার হাজি, হাজি সাহেব বাড়ি কোথায়? বললে আমার বাড়ি চিনতে পারবে? বলে বলো দেখি শুনি। বলে ইন্ডিয়াতে। ইন্ডিয়া কোথাতে? বললো এটা কোন থানা? বারুইপুর থানা। ওই গ্রামের নাম বলো। রতনপুর। ওই রতনপুরে কাকা, আমি তো তোমার চিনি কাকা, বলো কি খবর, কি কাঁদছো কেন? বলছে আমার বুঝলে বাবু 5টা মেয়ে ছেলে ছিল আর একটা মেয়ে ছিল, জমি জায়গা যা ছিল সব ছেলের জন্য দিয়েছি, আর মেয়ের জন্য কাবার গেলাপ ধরে দোয়া করছি। পাক্কা চিটিংবাজ। ও সারা জীবন প্রতি ওমরা, প্রতি হজ যদি মরণ পর্যন্ত করে, ও হুকুকুল ইবাদের ভিতরে ঘাটতি হয়ে গেছে। সারা জীবন কাঁদলে, হজ করলে তার জন্য ক্ষমা নাই, যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে তার বাপের জন্য ক্ষমা না করবে, ওর ক্ষমা কখনো সম্ভব না। আমরা জীবনে লিখে রাখে, আমরা জীবনে যা গুনাহ করি 2 ভাগে বিভক্ত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। যদি আল্লাহর হক নষ্ট করে থাকি, তিনি রহমান, তিনি গফফার, তিনি সত্তার, তিনি রহিম, তিনি করিম, তিনি জব্বার, তিনি যদি ইচ্ছা মনে করেন তো এক নিমিষে আমার আর আপনার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করতে পারে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু হুকুকুল ইবাদের ভিতরে যদি নষ্ট করে থাকি, আর ইমাম যদি মাইয়াতকে সামনে দিয়ে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, এখন তো আমার মাঝে মাঝে চিন্তা হয় কি জানেন, এখন জানাজার নামাজ সামনে দিয়ে আমি একবার ওই দূরে গিয়েছি, জায়গার নাম বলবো না, জানাজার নামাজ সামনে দাঁড় করানো, ও সেখানে তাকবীর মানে কথা রাখছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম বলে, সে যা বায়ান আর কিসসা ধরেছে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে। বলুন, জানাজার নামাজের সামনে জানাজার লাশ রেখে বায়ান শুরু করেছে, শেষ করার নাম নেয় না। তো আল্লাহ পাক শুনিয়েছেন, এখন শুনিয়ে লাভ কি হবে? যে কজন এসেছে জিজ্ঞাসা করে দেখো জানাজার নামাজের দোয়াটা জানে কিনা। যারা জানে সামনের কাতারে দাও। ফেরেশতা খাতা নিয়ে এসে দেখছে, ও বাবা কি ব্যাপার, রতনপুর সব তো বেনামাজি, আর যে কজন দাঁড়িয়েছে কেউ তো জানাজার দোয়া জানে না, তো সওয়াবটা দেব কার নামে? কসম খোদার করে বলছি, যখন আপনি বেওযুতে নামাজ পড়লে, যখন আপনার নামাজটা কখনো হওয়া সম্ভব না, ওই রকম ভাবে আপনার জীবনে গুনাহ করেছেন, হুকুকুল ইবাদের ভিতরে নষ্ট করেছেন, যান তার কাছে গিয়ে ক্ষমা চান। আব্বার মায়ের কাছে গিয়ে ক্ষমা চান। আব্বাকে কষ্ট দিয়েছিলে, মাকে কাঁদিয়েছিলে, তোমার কাছ থেকে চলে গেছে, অন্ধকার কবরে নীরব নগরে চলে গেছে, যাও আব্বার কবরের পাশে গিয়ে কাঁদো, আব্বার কবরের পাশে গিয়ে বলো এখনো তোমার সময় আছে। যখন তুমি কবরের পাশে গিয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তো ফেরেশতারা বলে ইয়া রব্বি আল্লাহ, একজন ইয়েতিম সন্তান তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে। কি বলছে ফেরেশতারা? আল্লাহ কি জানে না? আল্লাহ জানে না? আল্লাহ সব জানে। তারপরও ফেরেশতাদের জবান থেকে শুনতে চায়। আমি আর আপনি তো জীবনটাকে এইভাবে পার করে দিয়েছি, বুঝলেন? লকডাউনের সময় কোরআন শরীফ শিখেছে, এখন বিবি জানে না যে তার স্বামী কোরআন পড়তে জানে। দাদা শ্বশুর মারা গেছে, খবর পেয়ে স্বামী স্ত্রীতে গিয়েছে, গিয়ে পাশে লাশ, এখন তো কোরআন পড়বেন কোথায়? ইয়াসিন যত দিচ্ছে সব লাশের মাথার উপরে। কি বলবো, কসম খোদার করে বলছি, সে তো চলে গেছে, আর শুনিয়ে কি হবে? আচ্ছা আপনার একটা মশলা আজকে শিখে নেন, একটা মশলা, দামি মশলা। আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যখন কোনো মানুষের
যখন কোনো মানুষের ঠিক মর্মাহত অবস্থা এসে যায়, ঠিক মৃত্যুর সময় এসে যায়, তার মাথার কাছে তার পাশে বসে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা যায় তো আল্লাহ রাসূল শুনিয়েছেন আল্লাহর তরফ থেকে রহম আসে এবং ওই রূহটা, ওই জানটা অতি সহজের সঙ্গে বার হয়। বলুন সুবহানাল্লাহ। এটা মরার আগে মাসলা ছিল, ও মারা গেছে, গোসল দিয়ে দিয়েছে, ঘেরাও করে দিয়েছে, এইবার চারদিক থেকে একজন মাথার দিকে, একজন পার দিকে, একজন ডান দিকে, একজন বাম দিকে, ফারিস্তা এসে চিন্তা করছে এখানে কি চলছে। এখন তো চলার সময় ছিল না, যখন সময় ছিল তুমি পার করে দিয়েছো। তো দাদা শ্বশুর মারা গেছে, বসে বসে কোরআন পড়ছে। তো বউ চিন্তা করছে হ্যাঁ কখন কোরআন পড়া শিখলো কখন। তা যাই হোক কিছু বলে নাই, জানাজার নামাজ টামাজও হয়ে গেছে, কাছে ডেকে বলে শোনো, বলে কি, বলে তুমি কোরআন শরীফ পড়া তো জানতে না, কবে শিখলে? খালি তো আমার কোনো দাম দিতে না, হ্যাঁ ইমাম সাহেব ভালো, কত ভালো কোরআন পড়ে, আমি কোরআন শিখেছি। বলছে আলহামদুলিল্লাহ, তুমি কোরআন পড়া শিখেছো, আমি খুব খুশি হলাম। আচ্ছা কার কাছ থেকে শিখেছো? বললো ওই লকডাউনের সময় বাড়িতে বসেছিলাম, তা গ্রামের ইমামের কাছ থেকে শিখেছি। বলছে আল্লাহ ভালো করুক। তা ইমামকে কিছু দিয়েছিলে? বলছে না। কি বললো? না, কোরআন শিখেছে ফ্রি, ফ্রি দেয় না। অঙ্ক মাস্টার ১৫০০, ভূগোল ইতিহাস ১২০০, হাবিজাবি ১০০০, সবার ১০০০, ১৫০০, ১২০০ করে, আর কোরআন শিখেছে ফ্রি, কিছু দেয় নাই। তো বউ বললে ছি 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 ছি, একটা ভালো কাজ করলে, শ্রেষ্ঠ কোরআন শিখলে, যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, যে কোরআন পড়লে সওয়াব, যে কোরআন শুনলে সওয়াব, যে কোরআন দেখলে সওয়াব, যে কোরআন বুকে চুবো দিয়ে বুকে জোড়ালে সওয়াব, ওই কোরআন শিখলে কোনো ভুল নাই, আর তাতে কিচ্ছু দিলে না, ছি ছি ছি, বড় ভুল করেছো, তুমি কালকেরে গিয়ে ইমামকে কিছু টাকা দিও। তা বলছে ঠিক আছে, তুই বলছিস যখন দেবো। মানে বউ বলছে বলে দেবে, তারা হলে দেবে না। কিরকম চিটিং বাজ, বুঝতে পারছো? তা যাই হোক রাজি হয়েছে, ঠিক আছে আমি দেবো। হঠাৎ সকালবেলা উঠে আর গোসল করছে, তা বিবি জিজ্ঞাসা করছে কোথায় যাবে? বললো তুই যে বললি কালকে রে যে ইমামকে কিছু দেওয়ার জন্য, ওই দিতে যাচ্ছি। তা বলছে আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে তুমি দিও, তবে আমার তরফ থেকে এই ৫০০ টাকা দিচ্ছি, এটা আমার আব্বা মার জন্য একটু দোয়া করতে বলবে। ক টাকা দিয়েছে? হিসাব করাবেন না, রাত গভীর হয়ে গেছে বলে হিসাব গুলিয়ে দিলে কিছু বুঝবেন না। কি বুঝলেন? যে স্কুলে পরীক্ষা হয় না, ওই স্কুলের ছাত্ররা সব ফার্স্ট ডিভিশন পাবে তো মাধ্যমিকে, হ্যাঁ বলছে হ্যাঁ, পরীক্ষা হয় না ফার্স্ট ডিভিশন পাবে, মানে কোথায় কি বললাম? তো সকালবেলা বিবি ৫০০ টাকা দিয়েছে, ওই টাকাটা নিয়ে গিয়েছে, গিয়ে বেশ হুজুরি দরজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইমাম সাহেব চিন্তা করছে সুর করে সকালবেলা সালাম দেয়, কে বলে? ও বার হয়ে দেখে তো সেই লকডাউনে সেই চিটিং বাসটা। আর কি ব্যাপার, কি খবর কি? বলে হুজুর কোরআন পড়া ভালো, কোরআন পড়ানো ভালো, টাকা পয়সার গল্প কোথা থেকে এলো বলো? হুজুর বললেন আমি তো বাবা তোমার কাছে টাকা চাই নাই, তুমি তো কোরআন শিখে চলে গেছো, ১ বছর হয়ে গেছে, হঠাৎ আজকের এই মশলাটা কেন বলছো বলো? হুজুর কষ্ট নেবেন না, আমি চলে গিয়েছিলাম, ভুল করেছি, আজকের আপনাকে টাকা দেওয়ার জন্য এসেছি। হুজুর মনে মনে করছে যাক হেদায়েত পেয়েছে, কখন পড়িয়েছি আর কখন কাজ হচ্ছে বোঝো খালি। হুজুর আর কিচ্ছু বললো না। যাই হোক, অভাবের সময় লকডাউনের পরে টাকা পয়সা ভালো নাই, যদি কিছু আসে, এখন হুজুরের হাতে ৫০০ টাকা দিল। কত দিল? এখানেও চিটিংবাজি করেছে। এই ৫০০ টাকাটা কে দিয়েছে? বউ দিয়েছে। তা ও কি দিল? ও কিচ্ছু দিল না। ও মা, কিরাম নিয়ে সংসার করছো বোঝো খালি, খালি চিটিংবাজি করছে। ৩০০ টাকার শাড়ি চাঁদ রাতে দিন এনে বলে ৩০০০ টাকা দাম, রাতের সামনে কিনেছি। সাদা সিধে বিবি বোঝে না, জিজ্ঞাসা করছে কাগজপত্র কই? বললো ওসব এখন আর দেয় না, ৩০০০ টাকা দাম।
সাদা বউ বুঝে নিয়েছে। তো হুজুর 500 টাকা নিয়ে মনে মনে করছে যাক দিয়েছে আলহামদুলিল্লাহ। এবার হুজুর বললেন বাবা যাও, ভিতরে চলে যাবে। এমন সময় কান্নার স্বরে মনটা নরম করে বলছে হুজুর যদি কিছু মনে না করতেন একটা কথা আপনাকে বলবো, শুনবেন? বললে কি বলবে বলো? বললাম আমার আব্বা মা অনেক দিন আগে চলে গিয়েছে, যদি একটু দোয়া করতেন কবরের কাছে গিয়ে। তো হুজুর চিন্তা করছে 500 টাকা কোরআন পড়ার জন্য দিল না জিয়ারাতের জন্য দিল, বুঝতে পারলো না। হুজুর তখন চিন্তা করছে মাথায় হাত করে, বললো হুজুর কবরটা একটু দূরে, এই জন্য চিন্তা করছেন, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। আমার শ্বশুর দিয়েছে একখানা বাইক, ওই বাইকে চাপিয়ে নিয়ে যাব, হেঁটে আপনার যেতে হবে না। হুজুর বলছে মারাত্মক জিনিস, একবার রতনপুরের তো রতন, ও বাবা কে চিনবে বলো? বলো হুজুর চলেন গাড়ি নিয়ে যাব, চিন্তা আপনার করতে হবে না। তো হুজুর বলে 500 টাকা যখন দিয়েছে আবার যদি ফিরিয়ে নেয় তা চলো। গাড়ির পিছনে বসেছে, যাচ্ছে আর হুজুর চিন্তা করছে বাংলায় দোয়া করলে হবে না, এর চিটিংবাজের দোয়া আরবিতে করতে হবে। কেন মুসলমান আরবিতে না দিলে হবে না। বেশ গাড়িতে চেপে চেপে যখন গিয়েছে কবরের পাশে দাঁড়িয়েছে, কবরের পাশে দাঁড়িয়ে বলছেন হুজুর এই হলো আমার আব্বার কবর আর এই হলো আমার মায়ের কবর, একটু ঝেড়ে দোয়া করুন। ও জীবনে আসে না, ও তো একা কবরে এলে ভয় ধরবে, ওর মরণের ভয় একা আসে না, হুজুরকে সাথে এনেছে, ভয় লাগে যন্ত্রণা। বলে এটা আব্বার কবর আর এটা মায়ের কবর, একটু ঝেড়ে দোয়াটা করে দিন। হুজুর বাপের কবরের কাছে গিয়ে বলছে চাচা কি জিনিস রেখে গেছো চাচা? একবার ফেরে পাইগো শয়তানের খালাতো ভাই। ও বলছে আল্লাহুম্মা আমিন। ফেরেশতারা বলছে বোকা বোঝ কি বলে জাগে, বোঝ সব জায়গাতে আমিন বলিস না, আগে বোঝ কি বলেছে, পাগলামো করিস না। ওখান থেকে মায়ের কবরের কাছে বলে চাচি সত্যি প্রোডাকশন একখানা রেখে গেছো, গোটা রতনপুর জ্বালিয়ে দিয়েছে। ও যে সুম্মা আমিন। বাবাজিরা চালাকি করতে যেও না, জীবন তোমার যৌবনটা শেষ হবে। একটা সময় তুমি যুবক ছিলে, একটা সময় তোমার চোখের জ্যোতিটা খুব ভালো ছিল, আজকের আর তোমার শরীরের ক্ষমতাটা ভালো নাই, আজকের আর তোমার জ্যোতিটা চোখের জ্যোতিটা ভালো নাই, আজকের কথা বললে এড়িয়ে যায়, আজকের আর তোমার কেউ দাম দিতে চায় না। যখন তোমার যৌবনটা সুন্দর ছিল, বন্ধু আর বান্ধবী তোমাকে ডেকে বারবার করে রাতের আধারে তোমাকে ডেকে নিয়ে চলে গিয়েছিল, বন্ধুর সাথে পড়ে সময়টা নষ্ট করেছো, রাতের আধারে কত গুনার সাগরে তুমি পাড়ি দিয়েছো, জীবনে কত অন্যায় আর অপরাধটা তুমি করেছিলে। আজ বন্ধু তোমার থেকে দূরে চলে গেছে, আজকের বড় একা হয়ে গেছো। অজুর পানি করার জন্য আমার পানি ঠান্ডা, কথা বলতে গিয়ে পানিও ঠান্ডা। আপনার অজু করবে এক বন্যা পানি, তুলে অজু করবে সে ক্ষমতা নাই। অথচ বাহুবল এমন ছিল, পাড়ার 3টে লোকের একবার ঘুষি দিলে একবার 3-4 মাইল দূরে চলে যায়। যে বাহুতে তোমার এত ক্ষমতা ছিল, বলো আজকে সেই বাহুর ক্ষমতা কোথায় গেল বলো? এক বন্যা পানি নিয়ে, এক লোটা পানি নিয়ে অজু করবে, করতে পারে না। অন্যকে সাহারা নিতে হয়, বিবিকে ডাকতে হয়, বাচ্চাকে ডাকতে হয়, এসে পানি ঢেলে দিলে তবে অজু করতে পারো, তা না হলে অজু করতে পারো না। ওই রব্বে কারিম শুনিয়ে দিয়েছেন, যেদিন তোমাকে তোমার মায়ের কোলে তোমাকে পাঠিয়েছিলাম, সেদিন যেমন তুমি দুর্বল ছিলে, কিছু তুমি করতে পারতে না। আমার ওয়াজের প্রথম থেকে লাস্ট পর্যন্ত এবার মিলনটা খালি আপনি দেখে নেন। আমি প্রথমে আপনাকে শুনিয়েছিলাম আল্লাহ পাক আপনাকে কত সুন্দর করে নাপাক পানি দিয়ে, রক্তপিণ্ড দিয়ে, গোশত আর হাড় দিয়ে মায়ের গর্ভের ভিতরে অন্ধকার জায়গাতে তোমাকে বানিয়েছিল। পৃথিবীর কারো নজর ওই জায়গাটা পড়লো না, যে জায়গায় আমার আল্লাহ আমাকে এবং আপনাকে বানিয়েছিল। আমি কোরআনের আয়াতটা আপনাদের সামনে তুলেছিলাম, যেটি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি
আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি তোমাকে যেমন খুশি সেইভাবে সাজিয়েছি। তোমার মাকে বলতে হয় নাই, তোমার আব্বাকে বলতে হয় নাই, মা কোনোদিন দোয়া করে নাই আমার বাচ্চার দুটো চোখ দিও, আমার বাচ্চার যেন একটা চোখ দেবেন না, এটা মাকে বলতে হলো না। মা কোনোদিন দোয়া করে নাই আমার বাচ্চার দুটো কান দিও, একটা কান যেন দিও না, আমার বাচ্চার দুটো হাত দিও, আমার বাচ্চার যেন একটি হাত দিও না, এটা তোমার মাকে বলতে হলো না। আমি আল্লাহ সুন্দরভাবে তোমাকে বানিয়েছি, সেখান থেকে বানিয়ে পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি, মায়ের কোলে তোমাকে শুইয়ে দিয়েছি। কি খাবে বলো? দুনিয়ার ফল মূল গোশত কাবাব কলা কিশমিশ কাজু বাদাম, আপনার দামি দামি ফল খাবারগুলো, যেগুলো তোমার খাবার কোনো যোগ্যতা ছিল না, যেগুলো খাবার তোমার কোনো শক্তি ছিল না, তুমি তো হাতে ধরে খেতে পারবে না, তোমার তো দাঁত ছিল না, চিবাতে পারবে না। আমি রব্বে কারীম, আমি এত সুন্দরভাবে সাজিয়েছি। তোমার মা তোমাকে যখন খাওয়ার সময় হয়েছে, তোমাকে কোলে তুলে আদর করে আঁচল দিয়ে ধুলো বালুগুলো মুছিয়ে দিয়েছে, তোমাকে খাইয়েছে, বড় করেছে। ও সন্তান, তুমি বলো যে মায়ের এতটা আদর পেয়ে আজ তুমি বড় হয়েছো, আজ বড় বড় অফিসে চাকরি করো, তোমার ব্যবসাটা খুব ভালো চলে, এখন বড় বিজনেসম্যান হয়ে গেছো। যে মা ঠান্ডার সময় তোমাকে কষ্ট করে মানুষ করেছে, রাতের বেলা সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু মা তোমার জন্য রাত জেগে বসেছিল। যে মায়ের শরীরটাকে তুমি পেশাব করে ভিজিয়ে দিয়েছিলে, ওই মা তোমাকে গালে দুখানা চড় মারলো না, ওই মা তোমাকে বিছানাতে নামিয়ে দিল না, ওই মা তোমাকে খাট থেকে নিচে নামিয়ে দিল না, মা তোমাকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে, মা নিজে ঠান্ডা জায়গাতে শুয়েছিল আর তোমাকে বুকের উপরে নিয়ে ঘুম পড়িয়েছিল। যে মায়ের দুগ্ধ পান করলে 2 থেকে 2.5 বছর, যে মায়ের এতটা স্নেহ মমতা ভালোবাসা পেয়ে আজ তুমি এত উচ্চ শিখরে উঠে গেলে, আজকে সে বৃদ্ধ বাবা এবং মাকে কেন ভুলে গেলে বলো? আজকে তোমার কাছে বিবি আপন হয়েছে, আমি পালন করছি না, বিবিকে বাঁধতে বলছি না।